আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান এমন একটি কৌশলে বর্তমানে এগুচ্ছে, ইসরায়েলের চারিদিকে ঘিরে ফেলার চেষ্টা করছে এবং সেটাতে অনেকটা কামিয়াব হয়েছে। লেবাননের যেই বিদ্রোহী গোষ্ঠীগুলো ছিল ইসরায়েলের বিপক্ষে, সেই গোষ্ঠীগুলোর মধ্যে ইরানের বিপ্লবী কমান্ড এবং সৈন্যরা অনুপ্রবেশ করেছে এবং তাদেরকে ট্রেনিং দিচ্ছে। গত কিছুদিন আগে সেরকম একটা ঘটনা ঘটেছিল, তখন ইসরায়েল টের পেয়ে সেখানে আঘাত করেছে এবং কিছু মারা গেছে এখানে। তো বিপ্লবী যে রক্ষী ইরানের, সেটা এখন ইসরায়েলের চারিদিকে ঘিরে ফেলার চেষ্টা করছে এবং সেই গোষ্ঠীগুলোকে ব্যবহার করবে, সেই গোষ্ঠীগুলোকে ট্রেনিং এবং সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করে ইসরায়েলের বিপক্ষে লাগিয়ে দিবে, এটাতে কোনো সন্দেহ নেই। ইসরায়েল এখন পড়েছে অনেক বিপদের মধ্যে। ইসরায়েলের দেখছি হয়তো অনেকটা অস্তিত্বের সংকটের মধ্যে ইসরায়েল পড়ে গেছে। তাদের দেশটা কি আদৌ থাকবে কিনা। আমরা কোরআন শরীফে একটা পেয়েছি, আমরা সেখানে লেখা আছে ইহুদিতে কোনো দেশ থাকবে না। সেটা ইহুদিরা হচ্ছে একটা বর্বর জাতি, তারা অনেক নবী রসুলকে হত্যা করেছে এবং বেঈমান। তারা নবীদের সাথে কথা দিয়ে সারা কথা রাখতো না, বেঈমানি করতো। তো আল্লাহর একটা লানত আছে এই জাতির প্রতি, সেটা এখন আমরা টের পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। ইহুদিরা কোনো জায়গায় এখন করতে পারছে না, সব জায়গায় তারা অসুবিধায় পড়ছে। আল্লাহ বলেছে আমি দুইবার সুযোগ দিব, এইরকমও একটা কথা আমাদের ধর্মীয় ইয়েতে আছে যে দুইবার সুযোগ দিব ইহুদিদেরকে, কোরআন শরীফে এটা আছে। তো সেটা দেখতে পাচ্ছি। আমার কালকে সম্ভবত নেতানিয়াহুর অফিসে আছড়ে পড়েছে মারাত্মক মিসাইল ইরানের, এবং আজকে 40 ঘন্টা, পরশুদিন ঘটনা করেছে, 40 ঘন্টা হয়ে গেছে কোনো নেতানিয়াহুকে আর কোনো জনসমক্ষে এবং কোনো ভিডিওতে কোনো চলমান কোনো কিছু তার দেখা যাচ্ছে না। রয়টার্সের রেফারেন্স নিয়ে আল জাজিরা প্রকাশ করেছে যে নেতানিয়াহু নিহত হয়েছে এবং ইসরায়েলের সেনা প্রধানও নিহত হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি একটা খুশির খবরে। আমরা ঈদের মতো উদযাপন করব এই নেতানিয়াহু এই কসাইটা যদি সত্যি সত্যি মারা যায়, আমরা ঈদের মতো একটা ঈদ উদযাপন করব। আমরা সেই অপেক্ষা, আমরা মুসলিম দুনিয়া সেই অপেক্ষায় আছে। যুদ্ধ যত ঘনিয়ে আসছে, ততই চারদিক থেকে ইসরায়েলকে সর্বোচ্চ আঘাত করার প্রস্তুতি নিচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েল এবং পশ্চিমাকে শিক্ষা দিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ এখন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির হাতে। ইরান মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রক্সিদের এই যুদ্ধের মাধ্যমে পুরো দস্তুর কাজে লাগাতে চায়। লেবাননের আনাচে কানাচে এখন প্রতিরোধ যোদ্ধাদের ছদ্মবেশে ওত পেতে আছে আইআরজিসির জ্যেষ্ঠ কর্তা ব্যক্তিরা। এমন চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবেই এই দায়িত্ব নিয়েছেন তারা। আইআরজিসির সক্রিয় উপস্থিতিতে শঙ্কিত লেবাননের সরকারি কর্মকর্তারা পর্যন্ত। তারা বলছেন আবারও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তাদের দেশ। হিজবুল্লাহ ঘনিষ্ঠ সূত্রের বরাতে আল আরাবিয়ার প্রতিবেদন বলছে, সম্প্রতি ইরান থেকে লেবাননে গিয়েছেন আইআরজিসির কয়েকজন কর্মকর্তা। তাদের কাজ হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠন করা। ইসরায়েলের সাথে 14 মাসের লড়াইয়ে গোষ্ঠীটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতির মাধ্যমে সেই লড়াই শেষ হয়েছিল। সেখানে এখন নতুন যুদ্ধের ঘনঘটা। লেবাননের বেকা উপত্যকা
উপত্যকার একটি স্থানে হিজবুল্লাহর মিসাইল ইউনিট সদস্যদের সাথে বৈঠক করেছেন আইআরজিসি কর্মকর্তারা। সেই জায়গায় রাতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে মারা গেছেন অন্তত 12 জন। নিহতদের মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। ইসরায়েল বলছে তারা কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করেছিল। এর মানে হচ্ছে এখন সেখানে পুরো দস্তুর সংঘাত শুরু সময়ের ব্যাপার মাত্র। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের আগ মুহূর্তে উত্তাল মধ্যপ্রাচ্য। দুটো বিমানবাহী রণতরী থেকে জর্ডানে অন্তত 60টি যুদ্ধ বিমান জড়ো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ে লেবাননেও সামরিক শক্তি জোরদার করছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করবে ইরান। এমন ধারণা থেকে যুক্তরাষ্ট্রের পাশে থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। অন্যদিকে ইরানে হামলার জবাবে ইসরায়েলি হামলার প্রস্তুতি নিচ্ছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। বিশেষ করে বেড়েছে তাদের রকেট বাহিনীর তৎপরতা। শুধু লেবাননের প্রতিরোধ যোদ্ধারাই নয়, ইরানের প্রক্সি ইয়েমেন এবং ইরাকি প্রতিরোধ বাহিনীও পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়তে এবং ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাতে প্রস্তুত। ইসরায়েলি দৈনিক হারেটস বলেছে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলাগুলো লেবানন যোদ্ধাদের সক্ষমতা দুর্বল করতেই চালানো হয়েছে। গত মাসে ইরানে বিক্ষোভ প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন লেবাননের প্রতিরোধ বাহিনীর প্রধান নাইম কাশেম। তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে বসে থাকবে না হিজবুল্লাহ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।